আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার পোলাও। এর জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলা সিদ্ধ করে নিয়েছি। আমি আধা ঘন্টা সিদ্ধ করার পর দেখে নিচ্ছি ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ছোলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর জিরাটা আপনারা দেবেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো আবার পুড়ে না যায়। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি মানে গরম মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়েছি, কারণ তেলের উপর দিলে অনেক সময় গরম মশলাগুলো পুড়ে যায়। পেঁয়াজটা দেওয়ার পর যদি আপনারা দেন তাহলে সেটা পুড়বে না এবং ফ্লেভারটাও ঠিকঠাক থাকবে। দারচিনি দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি কয়েকটা এবং দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এবং আস্ত গোলমরিচ। সবগুলো মশলা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাগুলোকে নাড়তে থাকবো। আমি স্প্যাচুলার সাহায্যে মরিচগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে মরিচের ভেতর থেকে বিচিগুলো বের হয়ে যায় এবং মরিচের ঝালটা পুরো বের হয়ে যায়। এভাবে নেড়েচেড়ে দিলে মরিচের ভেতর থেকে যে ফ্লেভারগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, এতে পোলাওটা খেতে খুব ভালো লাগবে। খেয়াল রাখতে হবে মরিচটা সবুজ থাকা যাবে না, যেন মরিচটা পুড়ে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা পুরোই অপশনাল, আপনারা না দিলেও পারেন, আমি দিয়েছি জাস্ট কালারের জন্য।
এখন আমি সবগুলো মশলা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 2 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে আমি পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবং ভালো মতো সেদ্ধ হয়। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে এসেছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে। আমি আবারও মরিচগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি পোলাওয়ের চালটা ঢেলে দিচ্ছি। এখানে আমি 2.25 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। কিছুক্ষণ মশলাগুলোর সাথে পোলাওয়ের চালগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার সবগুলো 10 থেকে 15 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3.5 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী পানি দিতে পারেন। এবার আমি ঢেকে দিচ্ছি। পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা টেনে এসেছে। এবার চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি দমে দিয়ে রাখবো। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, 10 মিনিটের জন্য। দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হয়ে গিয়েছে। এরপরও আমি আবার কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ছোলার পোলাও। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, খুবই ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আপনারা একটু লবণ দেখতে পারেন ঠিক হয়েছে কিনা। এই পর্যায়ে আপনারা চাইলে উপর দিয়ে 1 চামচ ঘিও ছড়িয়ে দিতে পারেন, জাস্ট ফ্লেভারের জন্য। আমার ছোলার পোলাও রেডি। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।